পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আগে শুক্রবার রাজ্যের এসআইআর মামলার শুনানিতে তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। জানানো হয়, এই যাচাইয়ের দায়িত্ব থাকবে কলকাতা হাইকোর্টের নিযুক্ত অফিসারদের ওপর। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল। কিভাবে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায় এবং চলতি জটিলতা কাটানো সম্ভব তা নিয়ে আলোচনা হয়। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরে এই দিন নজিরবিহীন পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের জেলা ও দায়রা বিচারক থেকে শুরু করে বিশেষ সিবিআই আদালত বিচারক আগামী 9 মার্চ পর্যন্ত কারোর কোনো ছুটি মঞ্জুর করা হবে না। শুধু তাই নয়, যারা বর্তমানে ছুটিতে রয়েছেন তাদেরও দ্রুত কাজে ফেরার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার হাইকোর্টের রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে কড়া বার্তার কথা জানানো হয়েছে। কেন এত কড়াকড়ি? হাইকোর্ট সূত্রের খবর, সুপ্রিম কোর্টের 20 ফেব্রুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। মূলত সাংসদ বিধায়কদের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা, পক্সো আদালত এবং বাণিজ্যিক আদালতের বিচার প্রক্রিয়ায় যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী 21 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত কোনো কোনো বিচার বিভাগীয় আধিকারিক স্টেশন লিভ বা কর্মস্থল ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। অত্যন্ত জরুরি চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া কোনো ছুটি গ্রাহ্য করা হবে না। হাইকোর্টের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ পালনে কোনো রকম গাফিলতি বা অবহেলা দেখা দিলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করা হবে। অর্থাৎ নির্দেশ অমান্য করলে বিচার বিভাগীয় ব্যবস্থার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকেরা, এমনকি সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে। আইনি মহলের মতে বকেয়া মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই শীর্ষ আদালতের নির্দেশ এই কড়া অবস্থান নিয়েছে হাইকোর্ট।